নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তকরণ ও ইএফটি প্রক্রিয়ায় ঘুষ দাবির অভিযোগ উঠেছে। শিক্ষকরা জানাচ্ছেন, ফাইল অনুমোদনের জন্য ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ নামে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। না দিলে ফাইল আটকে রাখা হয়, অনেকের ৪ থেকে ৫ মাস পর্যন্ত বেতন আটকে রাখে। অভিযোগে নাম উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিক নূরে আলমের। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় শিক্ষকরা বলছেন, এই ধরনের দুর্নীতি শিক্ষকের সম্মান নষ্ট করছে। প্রত্যেকটা শিক্ষকের কাছে উনি নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা চায়, টাকা ছাড়া উনি ফাইল সাবমিট করে না। তো আজকে সকলের সামনে দাঁড়িয়ে এটাই বলতে চাই, এরকম একটা দুর্নীতিগ্রস্ত এখন যদি উনি ২৪ তারিখ বা ২২ তারিখের পরে কোনো কারণে অবহেলা করতে করতে এরকম করে, তাহলে আমি পরের মাসটাও বেতন পাবো না। আমরা তো যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে পাশ করে আমরা এখানে আসছি, ঠিক আছে। আমরা তো এখানে কোনো দুর্নীতির মাধ্যমে আসি না যে আমরা তাকে টাকা দিয়ে আমাদের সলিড ফাইল পাস করাইতে হবে। আমরা তো এটা চাচ্ছি না। তাহলে আমরা চাচ্ছি এটার একটা প্রতিকার। আর ঠিক আছে, আর মতো দুর্নীতিবাজ কর্মকর্তা তার কাউকে হ্যারাসমেন্ট করতে না পারে, যেন আমরা তার একটা বিভাগীয় সিদ্ধান্ত দিতেছি। আগামী বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রথম থেকেই এরকম দুর্নীতি মুক্ত শিক্ষা অফিসার প্রয়োজন, এবং পরবর্তীতে দুর্নীতিমুক্ত শিক্ষা অফিসার থেকে আমরা ভালো শিক্ষক পাবো, এবং ভালো শিক্ষক থেকে আমরা ভালো ছাত্র পাবো, এবং পরবর্তীতে আমরা দেশকে সুন্দর মতো সাজাতে পারবো এবং দেশকে ঠেলে সাজাতে পারবো। তাই আমি মনে করি অবিলম্বে যারা এই পবিত্র আমানত বা পবিত্র দায়িত্ব শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে থেকেও এরকম দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে ওএসডি করতে হবে। ছাত্র অধিকার পরিষদের কর্মকর্তারা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটি পাওয়ার পরপরই আমাদের সহকারী কমিশনার ভূমি পূর্বাচল যিনি রয়েছেন তাকে প্রধান করে আমি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তাদেরকে ৭ দিনের সময় দিয়েছি, অর্থাৎ ৫ কর্মদিবসে। এই সময়ের মধ্যে তারা আমাকে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।